আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ক্লাসগুলোতে দেখলাম যে কিভাবে জিনকে শাস্তি দেওয়া যায়, কতভাবে শাস্তি দেওয়া যায়। তো আজকে আমরা জানব জাদু নষ্ট করার আমল। জিন হোক আর মানুষ হোক, যারাই জাদু করেছে তাদের জাদুগুলা কিভাবে নষ্ট করবেন, কয়েকটা আমল আমি আজকে দেব এই ভিডিওতে। সবাই নোট করবেন এবং ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? ১ নং আমল, সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নং আয়াত পড়ে রোগীর শরীরে দম দিলে, দম মানে ফু দিলে জিনের জাদু নষ্ট হয়ে যাবে। ইউনূসের ৮১ এবং ৮২ আয়াতগুলো হচ্ছে এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিস-সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই আয়াতগুলা আমি জাদু নষ্টের আয়াতগুলো আমি আপনাদেরকে দিয়ে দিছি শুরুতেই। আশা করি মুখস্থ করে রেখেছেন, এগুলো কাজে লাগবে। তো তাদের জাদু আপনি নিয়ত করবেন, আল্লাহ এই রোগীর সাথে যত জাদু আছে, রোগীর মাথায়, পিঠে, পেটে, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম উল্লেখ করে করে জোরে জোরে বলবেন এবং শুরুতে তো জিনের সমস্ত জাদুটুনা ধ্বংস করে দিবেন যখন জিন হাজির করবেন, এটা তো ভিন্ন কথা। কিন্তু এখন আপনি চাচ্ছেন রোগীর মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জাদু নষ্ট করতে। তো আপনার যদি রুহানিয়াত মানে খুব স্ট্রং থাকে তাহলে জাস্ট সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নং আয়াত পরে ফু দিবেন, সাথে সাথে ওই রোগীর শরীরের সমস্ত জাদুটনা ধ্বংস হয়ে যাবে। ২ নং নিয়ম, ২ নং আমল, কবিরাজ অথবা ইবলিশের সাথে বিচ্ছিন্ন করার আমল। আমি এগুলো শুরুতেই কয়েকটা ভিডিওতে দিয়েছি। আগে কানেকশন নষ্ট করবেন, কবিরাজ এবং ইবলিশের সাথে, শয়তানের সাথে, অন্যান্য জিনদের সাথে কানেকশন ধ্বংস করবেন হাজির করার সাথে সাথে। তো সূরা তাওবার ১ নং আয়াত পরে ফু দিলে কবিরাজ অথবা ইবলিশের সাথে অথবা অন্য কোনো তান্ত্রিকের সাথে কানেক্ট নষ্ট হয়ে যাবে। অথবা সূরা ইয়াসিনের ৯ নং আয়াত পরে যদি ফু দেন আর নিয়ত করেন, সাথে সাথে কি কানেকশন ধ্বংস হয়ে যাবে, মানে সংযোগ। অন্য ধরেন একটা জিনকে আপনি ধরে নিয়ে আসছেন, তো সে তার সঙ্গপাঙ্গ বা তান্ত্রিক, তার তার কি বলে, তার গুরু অথবা কোনো কবিরাজ, সে দূর থেকে জাদু করতেছে বা তাকে সাহায্য করছে। তো আপনি যদি তার কানেকশনটা ধ্বংস করে দেন, পর্দা ফেলে দেন, তাহলে কিন্তু তাকে অন্য কোনো জিন বা অন্য কোনো মানুষ সাহায্য করতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য সূরা তাওবার ১ নং আয়াত অথবা সূরা ইয়াসিনের ৯ নং আয়াত পরে ফু দিবেন আর হাত দিয়ে ইশারা করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে কানেকশন ধ্বংস হয়ে যাবে। সূরা তাওবার ১ নং আয়াত হচ্ছে এটা, বারাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদাতুম মিনাল মুশরিকিন। তো এই আয়াতটা পড়বেন, হয়ে যাবে। এটা যদি কঠিন মনে হয় তাহলে সূরা ইয়াসিনের ৯ নং আয়াত পড়বেন। আচ্ছা, তারপর ৩ নং আমল, সূরা আল ইমরানের ৫৪ নং আয়াত অথবা জুখরুফের ৭৯ নং আয়াত অথবা রহমানের ২৬ নং আয়াত পড়লে অথবা আয়াতুল কুরসি পড়তে থাকলে জিনের জাদু নষ্ট হয়ে যায় এবং জাদুতে কাজ করে না। আমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবরামু আমরাম ফাইন্না মুবরিমুন কুল্লু মান আলাইহা ফান। এগুলো যদি পড়েন ইনশাআল্লাহ কি হবে, কি হবে, সব জাদু নষ্ট হয়ে যাবে। অথবা জাদু নষ্টের আয়াত অথবা ৩৩ আয়াত, ৩৩ আয়াত যদি আপনি পাঠ করেন তাহলেও জিনের জিনকৃত বা মানুষকৃত যত জাদুটনা আছে রোগীর উপর সমস্ত জাদুটনা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এটা যদি কঠিন মনে হয় আপনি এটাও ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন বা কাজে লাগাতে পারেন। ৪ নং আমল, সূরা আর রহমানের ২৬ নং আয়াত পরে ফু দিলে জাদু তাবিজ ধ্বংস হয়ে যায়। জাস্ট কুল্লু মান আলাইহা ফান কইলে সব জাদু নষ্ট হয়ে যায়। এটা যাদের কাজ করে তাদের হচ্ছে, যাদের রুহানি শক্তি বেশি। রুহানি শক্তি কীভাবে বাড়বে আমি অনেকগুলো ভিডিওতে বলছি, শুরুতেই বলছি। রুহানি শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য ১ নাম্বার সকাল সন্ধ্যার আমলগুলো করতে হবে, ২ নাম্বার ৫ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ৩ নাম্বার হালাল খাইতে হবে, ৪ নাম্বার মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না।
এতগুলো বিষয় যদি আপনি পালন করতে পারেন ইনশাআল্লাহ, দেখবেন যে আপনার সব কিছু সহজ হয়ে যাবে। অল্পতেই কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।